আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব যে সিনেম্যাটিক ইফেক্ট কিভাবে ক্রিয়েট করে সেটাই দেখব। সো একটু আগে যে সিনেম্যাটিক ইফেক্ট ক্রিয়েট করছি সেটা দেখালাম। একটু আগে যে ভিডিওটা আমরা ক্রিয়েট করছি সেই ভিডিওটা ক্রিয়েট করব। এখন আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো যে আমাদের যে একটা ভিডিও, যে কোনো একটা ভিডিও এবং ম্যান হোক আর হলো যে কোনো একটা যেটা এই ভিডিওর এক পাশ থেকে অন্য পাশে চলে যায় এরকম ভিডিও আমরা সিলেক্ট করব। যেমন আমি একটা ভিডিও সিলেক্ট করছি, আমি এখান থেকে দেখাচ্ছি। আমি মূলত এই ভিডিওটা নিয়ে কাজ করছি। এখান থেকে আমার যেরকম রেজুলেশন আছে আমি সেরকম রেজুলেশন দিলাম। দেওয়ার পরে যে আমি একটা এইখান থেকে যদি আমি এটা প্লে করে দেখি যে এই কাছ থেকে এই পারে কিন্তু চলে যাচ্ছে, ঠিক আছে। আমি এইরকম ভিডিও নিয়ে কিন্তু এই সিনেমাটিক ইফেক্টটা ক্রিয়েট করছি যাতে করে আমি দেখাতে পারি। সো প্রথমে একটা কথা বলিনি, সেটা হলো যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হলো আমরা যে কোনো একটা ভিডিও ইনপুট করে নেব আমাদের টাইমলাইনে। আমরা টাইমলাইনে জানি তো কীভাবে ইনপুট করতে হয়। আমরা টাইমলাইনে ইনপুট করে নিলাম। ইনপুট করার পরে আমি প্রথমে যে ভিডিওটা আছে একদম শুরুতে, এই যে আমি শুরুতে এখান থেকে নেওয়ার পরে আমি একটা টাইটেল নিব এখান থেকে, ঠিক আছে। আমাদের সিনেমাটিক ইফেক্ট যেটা ক্রিয়েট করবো সেটা নেওয়ার জন্য আমাদের প্রথমে একটা কাজ করতে হবে, সেটা হলো আমাদের একটা টাইপ টুল নিয়ে এখানে কিন্তু লেখার কাজটা শেষ করতে হবে। আমি এখান থেকে টাইপ টুল নিলাম। টাইপ টুল নেওয়ার পরে আমি এখান থেকে এটা আগে একটা কপি করে রাখছি সেটা আমি পেস্ট করে দিলাম। এই যে আমি এটা সিনেমাটিক ইফেক্ট লিখেই আমি এটা পেস্ট করলাম। পেস্ট করে আমার যে সিলেকশন টুল আছে সেই সিলেকশন টুল নিব। নেওয়ার পরে এখান থেকে যে আছে সেটা আমরা এখান থেকে মানে আমরা এসেনশিয়াল গ্রাফিক্সে যে কিংবা আমাদের টেক্সট ফন্টে যেও কিন্তু আমরা এটা চেঞ্জ করতে পারি। সো আমরা এসেনশিয়াল গ্রাফিক্সের থেকেই দেখাচ্ছি, কারণ আগের ভিডিওগুলোতে আমি এসেনশিয়াল গ্রাফিক্স থেকেই দেখাইছি। যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন। আমি এখান থেকে বোল্ড করে রাখছি। এখান থেকে আমার যে ইয়াগুলো আছে সেটা আমরা করে রাখছি। এখান থেকে আমি যদি এইটা একদম পিছে দিয়ে দিই, ঠিক আছে। দেওয়ার পরে আমি টাইটেলটাও একদম সাথে লাগাই দিলাম। দেওয়ার পরে আমি টাইটেলটা সিলেক্ট করলাম। এই যে সিলেক্ট করলাম, করার পরে আমি এখান থেকে কিন্তু কালারটা চেঞ্জ করতে পারবো। আমি এখান থেকে এই যে আমার এখান থেকে কিন্তু আমি কালার চেঞ্জ করতে পারবো। আমি এরকম একটা কালার দিলাম। দেওয়ার পরে এই যে এরকম হলো, আমি রেড কালার দিচ্ছি, একটা রেড কালার দিয়ে দেখি, হ্যাঁ এই যেরকম হলো। তারপর আমরা এখান থেকে কিন্তু এটা আমরা ছোটো বড়ো করতে পারবো। এই যে এখান থেকে কিন্তু আমরা এটা ছোটো বড়ো করতে পারবো, ঠিক আছে। সো আমরা এখান থেকে এতটুকুই রাখতেছি, কারণ যতটুকু পরিমাণ আমার প্রয়োজন আমি ততটুকু রাখলাম। রাখার পরে আমি এখান থেকে যদি আমি স্টক কালার দিয়ে দিতে চাই তাহলে স্টক কালারটা আমি দিয়ে দিতে পারবো। আমি স্টক কালারে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমি এরকম একটা কালার দিলাম যাতে করে স্টকটা বোঝা যায়। এই যে আমাদের চারপাশে কিন্তু বোঝা যাচ্ছে। যদি এইভাবে না বোঝা যায় আমরা 100% করে নিই। এই যে আমার এখান থেকে কিন্তু এটা বোঝা যাচ্ছে, ঠিক আছে, যে এখান থেকে একটা স্টক কালার আছে। যদি আমরা এটা একটু মোটা করে দিই, এটা কিন্তু মোটা করা যাবে। এই যে এটা মোটা করা যাবে। সুতরাং আমি 4% আছে, আমি 6% করে দিলাম। এই যে এখন একটু মোটা হলো, ঠিক আছে, আমি 6% করে দিলাম। করে দেওয়ার পর আমি স্টক কালারটাও বোঝা যাচ্ছে এবং আমাদের ফিল কালারটাও কিন্তু এখানে বোঝা যাচ্ছে। আমি ফিট করে দিচ্ছি। এই যে ফিট করে দিলাম। ফিট করে দেওয়ার পরে আমাদের যে টাইটেলটা আছে সিনেমাটিক ইফেক্ট ক্রিয়েট করার জন্য আমাদের এই টাইটেলটা, আমাদের যে টাইটেল আছে এই টাইটেল অনুসারে কিন্তু আমাদের মাস্কিং করে নিতে হবে। আমি এখান থেকে আমাদের ইফেক্ট কন্ট্রোলে গেলাম। ইফেক্ট কন্ট্রোলে যাওয়ার পরে আমাদের যে টেক্সট লেয়ার আছে, এই টেক্সট লেয়ারের উপরে আমাদের যে সিনেমাটিক ইফেক্টের যে কথাটা আমরা লিখছি এখান থেকে সেই কথাটা কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এখান থেকে আমরা যে এই যে আমাদের ড্রপডাউন যেটা আছে এই ড্রপডাউনের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে মাস্কিংয়ের অপশন রয়েছে, এখানে রেক্ট্যাঙ্গেল রয়েছে এবং পেন টুল রয়েছে। আমরা এখান থেকে মূলত এই পেন টুল দিয়ে কাজ করব। আমরা পেন টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এটা একটু জুম করে নিলাম। আমরা 100% করে একটু জুম করে নিলাম। জুম করে নেওয়ার পরে আমরা এখান থেকে মাস্কিংয়ের কাজটা শুরু করব, ঠিক আছে। আমরা এখান থেকে মাস্কিংয়ের কাজটা শুরু করব। তার আগে একটা করে নিই, সেটা হলো এই পর্যন্ত যাবে, ঠিক আছে। যাওয়ার পরে আমাদের মাস্কিংটা এখান থেকেই শুরু করব আমরা, ঠিক আছে। আমরা এখান থেকে এই যে মাথার এই পাশ থেকে আমি মাস্কিংটা শুরু করব, ঠিক আছে। আমাদের টাইটেলটা কিন্তু সিলেক্ট অবস্থায় থাকতে হবে, ঠিক আছে। সিলেক্ট অবস্থায় না থাকলে কিন্তু আমাদের এটা হবে না, ঠিক আছে। সুতরাং আমাদের এটা মাস্কিংটা কি করতে হবে, সিলেকশন অবস্থায় রাখতে হবে। আমি এখান থেকে মাস্কিং করা শুরু করব, ঠিক আছে। আমি করতেছি যে এখান থেকে আমি এখান থেকে মাস্কিং করা শুরু করলাম।
আমাদের যে ইয়াটা আছে সেটা আমি এখান থেকে শুরু করলাম। আমি এইভাবে নিচ্ছি, নেওয়ার পরে আমি এই দিক টেনে নিচ্ছি, একদম লাস্টে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এখান থেকে আর একটু করে দিলাম, দেওয়ার পর উপরে উঠাই দিলাম। উপরে দেওয়ার পরে আমি এই দিকে আবার টেনে নিয়ে গেলাম, কারণ আমি জুম করছি, আমার ইয়াটা কিন্তু অনেকটাই ইয়া হয়ে গেছে, এই জন্য এটা আমি জুম করলাম। এই যে আমি কিন্তু এটা আমার কিন্তু এখানে এইটা কিন্তু কি আছে, সামনের দিকে আছে কিন্তু এটা, ঠিক আছে। আমার এটা পিছনের দিক থেকে করতে হবে। পিছনের দিকে যদি আমি করি তাহলে অবশ্যই এই মাস্কিংয়ের যে এখানে অপশন আছে, এখানে যে ইনভার্ট যে অপশনটা আছে সেটা আমরা কি করে দেবো, অন করে দেবো। অন করে দিলে আমাদের এটা কিন্তু একটা সিনেমাটিকে এটা লেখাটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের পিছনে চলে গেছে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডের পিছনে চলে গেছে এটা লেখাটা। আমরা যেটা ইনভার্ট এটা যদি আমরা করি তাহলে এটা সামনে আসবে, আর এটা যদি আমরা করে দিই তাহলে এটা পিছনে চলবে। আমরা যদি এটা টিকমার্ক দিয়ে দিই তাহলে এটা পিছনের দিকে চলে যাবে। পিছনের দিকে যাওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হলো যে এখান থেকে আমরা যে মাস্ক পাত আছে এই মাস্ক পাতটা আমরা এই কিফ্রেমের ইয়াটা অন করে দিব, ঠিক আছে। অন করে দেওয়ার পরে আমরা এই মাস্কিংয়ের যে অপশনটা আছে এইটা আমরা সিলেক্ট করব, ঠিক আছে। আমাদের যে এটা আছে আমরা এটা সিলেক্ট করব। আমি কিন্তু ধীরে ধীরে দেখাবো যাতে করে আপনারা সহজেই কাজটা করতে পারেন, ঠিক আছে। মাস্কিংয়ের যে অপশনটা আছে সেটা আমরা এখানে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে আমরা এটা অন করে নিলাম। নেওয়ার পরে আমি যদি এরকম এই যে 2 ফ্রেম 3 ফ্রেম করে নেই এখানে, নেওয়ার পরে আমরা যদি এইটা আবার এইখানে নেই এইভাবে, ঠিক আছে। আমার এই লেখা কিন্তু অলরেডি এখান থেকে যে পাশ দিয়ে কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। আমি যদি আবার এইটা কি ফ্রেম নেই, ঠিক আছে, এখান থেকে আমি এইটা একটু সরিয়ে নিলাম, ঠিক আছে। আমি এই ভিডিওটা টেক্সটের উপর ক্লিক দিলাম যাতে করে আমার ভিডিওটা রানিং থাকে। এই টেক্সটের উপর ক্লিক দেওয়ার পরে আমরা এরকম করে এই যে এরকম করে সরিয়ে দেব, ঠিক আছে। এই যে এরকম করে আমার আবার ভিডিওর উপর ক্লিক দিচ্ছি এবং কিবোর্ড থেকে আমার যে অ্যারো বাটন আছে সেই অ্যারো বাটনটা ক্লিক দিচ্ছে। এখানে কিন্তু আমাদের এই যে কিফ্রেম কিন্তু সেট হচ্ছে, ঠিক আছে। এই যে এইভাবে কিন্তু আমরা কিফ্রেমটা সেট করতেছি, ঠিক আছে। এখান থেকে আমি সেট করতেছি, ঠিক আছে। আমি আবার আমার টেক্সটের যেটা আছে লেয়ার, টেক্সটের লেয়ারের উপর ক্লিক দিলাম, দেওয়ার পরে আমরা এইটা আবার এখানে এইরকমভাবে করে দিলাম, ঠিক আছে। আবার আমি ভিডিওর উপর ক্লিক দিলাম, এরকম করে সেমভাবে আমাদের যেটা আছে এইটা আমরা সেমভাবে এরকমভাবে করে নিয়ে যাব, ঠিক আছে। করে নেওয়ার পরে এখান থেকে আমি এটা একটু সরিয়ে নিচ্ছি, আবার এইভাবে সরিয়ে নিচ্ছি। এই যে এইভাবে সরিয়ে নেওয়ার পরে আমরা এখান থেকে কিন্তু আমাদের এই টেক্সট একটা একবার সিলেক্ট করে আমরা কিবোর্ডের যে অ্যারো বাটন আছে সেই অ্যারো বাটনটা যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমরা যদি এখান থেকে আবার এটা টান দিয়ে নিয়ে যাই, এই যে আমার কিন্তু অলরেডি এই যে কিফ্রেমগুলো এখান থেকে সেট হচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে কিফ্রেমগুলো আমার এখান থেকে সেট হচ্ছে, ঠিক আছে। আমি ভিডিও সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এরকমভাবে গেলাম, যাওয়ার পরে আমি এটা টান দিয়ে আবার সমপরিমাণ করে দিলাম। আমি আবার ভিডিও সিলেক্ট করলাম, ভিডিও সিলেক্ট করে যদি আমরা এটা দ্রুত গতিতে করতে চাই, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না। এই জন্য আমি আস্তে আস্তে করতেছি যাতে করে আপনারা বুঝতে পারেন এটা যেটা কিভাবে কাজ করছে, ঠিক আছে। সিনেমাটিক ইফেক্ট ক্রিয়েট করা কিন্তু খুবই সহজ, একদমই সহজ। যদি মাস্কিংয়ের অপশনটা জানে কেউ তাহলে অবশ্যই এটা করতে পারবে। এটা কিন্তু কোনো সমস্যা আমার মনে হয় না, এটা কোনো সমস্যা হবে, কারণ এটা একদমই সহজ, ঠিক আছে। সো এখান থেকে আমি ভিডিওটা এই টেক্সটটা সিলেক্ট করলাম, করার পরে আমি এরকমভাবে নিয়ে নিলাম, এই যে এইভাবে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমার আর অল্প একটু আছে, আমি এটা নিচ্ছি, এটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমরা এটা একটু কর্নারে দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে এইটা সিলেক্ট করলাম, আবার টেক্সটটা সিলেক্ট করলাম, করার পরে আমরা এখান থেকে এইভাবে চলে গেলাম, ঠিক আছে। এখন কিন্তু আমার অলরেডি এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এই যে আমাদের যে কিফ্রেমগুলো আছে কিফ্রেমগুলো তো কিন্তু আমার সেট হয়ে গেছে। আমরা যদি এখন একটু প্রিভিউ করি, এই যে ঠিক আছে আমার এটা কিন্তু সেট হয়ে গেছে, ঠিক আছে। আমি যদি আমার করি, জুমটা কমিয়ে দিই, যদি আমি 50% করে দিই, 50% করার পরে আমরা যদি এখান থেকে দেখি, এটা একটু মাঝখানে নিয়ে আসতেছি, মাঝখানে নিয়ে এসে এইখান থেকে দেখতেছি, প্লে করলাম, এই যে আমার কিন্তু সিনেমাটিক ইফেক্ট ক্রিয়েট হয়ে গেছে। যদি আমরা এইটা যদি করতে চাই, সেভ করতে চাই, তাহলে কিন্তু আমরা সিনেমাটিক ইফেক্টটা সেভ করে তারপর আমরা দেখাচ্ছি যে এটা কীভাবে কাজ করেছে। আমরা সেভ করার জন্য যে কাজটা করব সেটা হলো আমাদের এখান থেকে এক্সপোর্টে যাব। এক্সপোর্টে যাওয়ার পর আমরা এখানে একটা যে কোনো নাম দেবো, আমরা এখানে নাম দিলাম সিনেমাটিক ইফেক্ট, যেটা আছে আমি সেটাই নাম দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে এই যে এক্সপোর্টে ক্লিক করলাম,
ঠিক আছে। এক্সপোর্টে ক্লিক করলে এই যে আমার এটা রেন্ডার হচ্ছে, ঠিক আছে। রেন্ডার হয়ে আমি যে ফাইলটা যে জায়গায় সেভ করছি, যে ইয়াটা সেভ করছি, আমি সেখানে যাব। এখান থেকে আমি এটা মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পর আমার কম্পিউটারে চলে গেলাম। কম্পিউটারে যাওয়ার পর আমি এরকম একটা ফাইল রেখে রাখছি, ঠিক আছে। এখান থেকে আমি লিখছি হলো সিনেমাটিক এফেক্ট। এই যে সিনেমাটিক এফেক্ট লিখছি। এটা যদি আমরা এটা প্লে করি, এই যে এটা ফাইনাল প্রিভিউটা, এটা এই যে আমার কিন্তু সুন্দর করে আমার ইফেক্টটা ক্রিয়েট হয়ে গেছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।